ভেজাল মুক্ত খাদ্য খাবার কিন্তু সকলেই ভালোবাসি আমরা। তার মধ্যে যদি এমন বাড়িতে বানানো খাঁটি গাওয়া ঘি যদি পাতে থাকে, তাহলে কিন্তু আমাদের শরীর এবং মন দুটোই ভালো থাকে। আমি প্রায় মোটামুটি 1 মাস ধরে এই সরগুলোকে জমিয়েছিলাম, ফ্রিজে রেখেছিলাম, ঠান্ডার দিন নষ্ট হয়নি, আর গরমের দিনেও তেমন নষ্ট হয় না। আর আজকে সকালে এই যে দেখুন, এই সবগুলো জমানো সরগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে আমি অনেকক্ষণ ধরে এমন করে চটকে নিয়েছি। শীতের দিন, তাই এখন একটু বেশি ভালো হবে। দেখুন, এরকম শক্ত শক্ত থাকলে এরকম নরম করে ছেনে নিতে হবে। অনেকক্ষণ মথে নেওয়ার পর এরকম কেমন ওই যে ক্রিমের মতন হয়ে গেছে, কেকের যে ক্রিমটা থাকে সেই ক্রিমের মতন হয়ে গেছে। তারপরে একটু ঠান্ডা জল ঢেলে দিয়েছি। জল ঢেলে দিলে কি হয়, যে গন্ধটা চলে যায় ওই জলের সাথে, আর এই উপরের দিকেই মাখনটা উপরের দিকে উঠে আসে। এবার আমি পাত্রের মধ্যে এই মাখনগুলোকে আস্তে আস্তে নিয়ে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে, ছোট গ্যাসে হালকা করে দিয়ে আমি এরকম করে চামচ দিয়ে নিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর ঘি ভেসে উঠেছে, প্রায় ঘিটা হয়েই গেছে। এবার আমি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, ভগবানের জন্য তৈরি। হরি বল।